আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দোকান দেওয়ার শুরুতে মানুষের চিন্তা ভাবনার প্রথমে যে ভুলটা থাকে সেটা হচ্ছে আপনি যে দোকানটা যে বাজারে দিতে চাচ্ছেন সেই বাজারে প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনি একটা দোকান দিয়েছেন, তার মানে নিজেও মরছেন অন্যজনদেরও মারছেন। সেটা হচ্ছে কেমন, যেমন ধরেন আপনার বাজারে দোকান আছে 60টা, সেই বাজারে দোকান 5টা হলে ভালো হতো, মানে যত জনগণ আছে আপনার অঞ্চলে তার মধ্যে 5টা দোকান হলে এনাফ। তাতে দোকান আছে আরও 7টা, মানে এমনিতে আরও মানুষের তুলনায় মানে চাহিদার তুলনায় দোকান বেশি হয়ে গেছে। এরপর যদি আপনি আর একটা দোকান দিতে চান ওই বাজারে, সেক্ষেত্রে কিন্তু যারা দোকানদার থাকবে তাদের কম্পিটিশন লেভেল কিন্তু আরও বাইরে যাবে, যা আপনার অত্যাধিক একটা খারাপ সিদ্ধান্ত। মনে করেন আপনি যে বাজারে দোকানটা দিবেন আগে যাচাই করবেন যে এই বাজারে আসলে দোকানের প্রয়োজন আছে কি নাই। যদি দেখেন যারা এই দোকানদারি করতেছে কাস্টমারের ব্যাপক চাপ, আপনি দিলে সে যায় আপনিও মোটামুটি ভালো একটা ফলাফল পাবেন। এখন যদি দেখেন যারা এই দোকান দিয়ে আছে তারা এই কষ্টে আছে, যেখানে 5টা দোকান দরকার সেখানে 7টা, আরও আপনি একটা দিলে বাড়লো, তাহলে কি হলো, কাস্টমারের জন্য কিন্তু এটা অনেক সুযোগ সুবিধা। কারণ কথায় আছে যে বাজারে দোকান যত বেশি হবে কাস্টমারের সুবিধা হবে, দোকান যত কম হবে কাস্টমারের জন্য কষ্ট হবে। কারণ দোকান যখন বেশি হবে আপনি কাস্টমার ধরার জন্য অনেক মালের দাম কিন্তু কম রাখবেন। আবার আপনার মতো যে দোকানদার থাকবে সেও চাবে যে আমি কম রাখি যাতে কাস্টমার বাড়ে। কিন্তু সবাই যে এই যে যে একটা হিংসা প্রতিহিংসা, যার জন্য কিন্তু মূল দাম থেকেও আপনার অনেক কমে বিক্রয় করতে হবে। যার জন্য যেটা হবে আপনি একটা পর্যায়ে প্রফিট খুবই কম দেখবেন, পরে আর ব্যবসা করতে কোনো আগ্রহ হবে না, আপনি ব্যবসায় হারাই ফেলবেন। কাজেই আপনি যখন যে বাজারে ব্যবসায় নামবেন ওই বাজার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নেন যে আপনি যে দোকানটা দিতে চাচ্ছেন আসলে কি এটা দিয়ে আপনি সফলতা পাবেন কিনা, বা যারা দিছে তারা কতটা ভালো আছে। এই বিষয়বস্তুগুলো আপনার হচ্ছে আগে দেখতে হবে, তারপরে একটা প্রতিষ্ঠান দিবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।